বন্ধুরা, তা এই যে একটা প্যান কার্ড পায়জামার কাটিং নিয়ে চলে আসছে আজকে। তা এই যে দেখেন এই পায়জামাটা ঝিল 39, তা 39 ঝুল আমি 39-এ একটা মার্জিন করে নিচ্ছি। 39-এ একটা মার্জিন করে নিলাম, নিয়ে আমি দাগ কেটে দেবো। এটা হচ্ছে প্যান কার্ড পায়জামা। তা দেখেন আমি এই যে 39-এ কিন্তু মার্জিন করে নিচ্ছি। এই যে আর সামনে যে সিটটুক আছে এই সিট দিয়ে একটা জামার ডিজাইন হবে। তা আমি এই যে কাটিং করে নিচ্ছি, আমার যেটুক লাগবে প্রয়োজন সেটুক আমি এই যে কাটিং করে নিচ্ছি। আপনারা যে ঝুল হবে তাছাড়া 3 ইঞ্চি বাড়তি নিয়ে নেবেন। উপরে আপনার ওই এলাস্টিক ঘরে যাবে 2 ইঞ্চি, আর নিচে সেলাইয়ের জন্য যাবে 1 ইঞ্চি। তা দেখেন যেহেতু প্যান কার্ডের আমি এটা আবার ডিজাইন দেওয়া প্যান কার্ড, তাই এর হাই হচ্ছে 16। তো আমি পটি দিয়ে আপনার সেলাই মার্জিন উপরের দিয়ে 18 তো নিলাম। নেওয়ার পরে আমার এই যে ঘের হচ্ছে 12, আমি হচ্ছে এখানে 8 নিচ্ছি। আমার প্যান কার্ডে ওই সাইড দিয়ে সেলাই হবে, ওখানে আমার 1 ইঞ্চি চলে যাবে। তা দেখেন আমি কিন্তু আজকে এই পায়জামাটায় শেপ কাট এভাবে ধরবো না, শেপ কাটটা ধরবো এইভাবে। কেননা এর হিপ হচ্ছে আপনার 48, ওই কারণে আমি এইভাবে ধরবো। আর ওই যে প্যান কার্ডের ওই সাইডে একটা কাট করে দিতে হয়, কিন্তু আমি কিন্তু কখনো প্যান কার্ডের ওখান থেকে কাট করি না। বিশেষ করে গ্রামের বউদের জন্য, বউরা কাজ কাম করে, তো ওখান থেকে কাট করলে পায়জামাটা পরে উঠতে বসতে অসুবিধা হয়। তাই এটা আবার কলি দেওয়া প্যান কার্ড, তাই এতে আবার কলি দেওয়া লাগবে। আমি যে ওই সাইডে যে মার্জিনটা করেছি ওইটাই কিন্তু আমি করবো না। তা আমার হচ্ছে সেলাইয়ের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর জানেন বন্ধুরা, যারা সবসময় পাশে থাকে, বিপদের দিনে যারা পাশে থাকে তাদের কথা কিন্তু সবসময় মনে হয়। তা আপনারা যারা প্রথম থেকেই আমার পাশে থাকবেন, অবশ্যই আমি তাদের কথা বেশি মনে রাখবো বা আমার মনে হবে। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি এবারে কলিটা কেটে নিলাম, সেলাইয়ের ভিডিওতে দেখতে পাবেন। এইটা হচ্ছে ডিজাইনার প্যান কার্ড, নিচে একটু ডিজাইন দেব। তা এই যে আমার প্যান কার্ড পায়জামা কাটিং করা শেষ। ধন্যবাদ, আমার পাশে থাকবেন সবাই।